দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক কোটি মানুষের আমানত এবং দেশের রেমিটেন্সের প্রধান চালিকা শক্তি এই ব্যাংকটি। কিন্তু হঠাৎ করেই কেন বারবার সংকটে পড়ছে এই ব্যাংকটি? কেন একের পর এক ভেঙে দেওয়া হচ্ছে পরিচালনা পর্ষদ? ২০২৪ সালের অন্তর্বর্তী সরকারের সময় থেকে শুরু করে ২০২৬ সালের বর্তমান সময় পর্যন্ত ইসলামী ব্যাংকের পর্দার আড়ালে কি ঘটেছিল চলুন গল্পের সূত্রপাত মূলত ২০১৭ সালে, যখন রাজনৈতিক ক্ষমতার জোরে ইসলামী ব্যাংকের মালিকানা রাতারাতি নিয়ন্ত্রণে নেয় বিতর্কিত এস আলম গ্রুপ নামে বেনামে ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের প্রায় ৮২% শেয়ার দখল করে তারা ব্যাংক থেকে ঋণের নামে প্রায় ৮০,০০০ কোটি টাকা তুলে নেয়। এই লুটপাটের অবসান ঘটে ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই আর্থিক খাতে বড় সংস্কার শুরু হয়। এরই অংশ হিসেবে ২২ আগস্ট ২০২৪ সালে বাংলাদেশ ব্যাংক এস আলমের নিয়ন্ত্রণমুক্ত করতে প্রথমবারের মতো ইসলামী ব্যাংকের পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দেয় এবং নতুন সৎ নেতৃত্ব বসায়। এরপর ব্যাংকটি কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করেছিল, কিন্তু সংকট পুরোপুরি কাটেনি। অতি সম্প্রতি ২০২৬ সালের মে মাসের শেষে ব্যাংকের শীর্ষ নেতৃত্বে আবার পরিবর্তন আসে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের পর থেকেই শুরু হয় নতুন নাটক। ব্যাংকের কর্মকর্তা ও সাধারণ গ্রাহকদের একটি বড় অংশ অভিযোগ তোলেন এই নতুন নেতৃত্বের পেছনেও বিতর্কিত এস আলম গ্রুপের প্রভাব বা বিশেষ কোনো যোগসূত্র থাকতে পারে। শুরু হয় তীব্র আন্দোলন। এই অস্থিরতা আর গুজবের জেরে সাধারণ গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলস্বরূপ জুন মাসের মাত্র ৯ দিনে ব্যাংকটি থেকে গ্রাহকরা তুলে নেন প্রায় ৬,০০০ কোটি টাকা। ফলে ব্যাংকটিতে দেখা দেয় তীব্র নগদ টাকার সংকট। পরিস্থিতি হাতছাড়া হতে দেখে গত ১৪ জুন ২০২৪ আবারও দেশের ইতিহাসে অন্যতম বড় হস্তক্ষেপ করে বাংলাদেশ ব্যাংক। মাত্র ২ বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো একটি ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দেওয়া হয়। কোনো চেয়ারম্যান না রেখেই সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি তারল্য সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংককে জরুরি ভিত্তিতে ২৫০০ কোটি টাকা লোন দিয়েছে, যার ফলে ব্যাংকের পরিস্থিতি এখন আবার স্বাভাবিক হতে শুরু করেছে। ইসলামী ব্যাংকের মতো একটি জাতীয় প্রতিষ্ঠানকে বাঁচাতে বারবার এই বোর্ড ভাঙার সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখেন? এস আলমের লুটকৃত টাকাগুলো কি বর্তমান সরকার উঠে আনতে সামর্থ্য হবে? এস আলমের লুটকৃত টাকা বাংলাদেশ সরকার এস আলমের লুটকৃত টাকা বর্তমান সরকার কি দেশে ফিরিয়ে আনতে সক্ষম হবে? আপনার মতামত কি? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। লাইক করুন